মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাক এমন এক ওজিফা বাবা, আমার ভাইরা মায়েরা শুনে রাখুন। রাতের বেলায় দরুদ পাক পড়তে পড়তে যদি বিছানায় শুয়ে যান আর ওই রাতে যদি আপনার মওত হয়ে যায়, জেনে রাখুন আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দিবে। ইন্তেকাল যদি হয়ে যায় কবরে সওয়াল হবে না, বিনা হিসাবে আপনি জান্নাতে প্রবেশ করবে। দুইটি জিনিস আমার আল্লাহ বলতেছে, আমার দরবারে ইলাহি থেকে আমি ফেরত দিই না, কবুল করে নি। সারা জিন্দেগি নামাজ পড়ার পরে কোনো বাপ কোনো মা আমার বলতে পারবেন না যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। টাকা পয়সা খরচ করে হজ করতে গেছেন বাবারে, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আমার হজ আল্লাহ কবুল করেছে। এই ব্রাদার, রমজান মাসে রোজা রাখেন 30টি রোজা, আল্লাহ আল্লাহ আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই রোজা শেষ করে ঈদের রাত্রিতে বাবারে আমার দয়ার নবী মুস্তাফা একজন সাহাবী, যার নাম হযরতে উমর ফারুক আযম, তিনি বাবা ঈদের দিনে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামরা বলেন, হুজুর আপনি আমিরুল মুমিনিন উমর ফারুক আযম, আপনার রুতবা আল্লাহ উঁচু করেছেন। যে রাস্তা দিয়ে উমর ফারুক আযম হাঁটতেন বাবা, ওই রাস্তা দিয়ে শয়তান কখনো হাঁটতেন না। এই উমর ফারুক আযম ঈদের রাত্রিতে ঈদের দিনে কান্না করতেছেন। আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করছেন, কেন আপনি কান্না করতেছেন? আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো সাহাবাদের দ্বিতীয় সাহাবা, আপনাকে দ্বিতীয় খলিফা বলা হয়, কেন আপনি কান্না করবেন? তিনি বলতেছেন, শোনো, আজকের দিন খুশি তাদের জন্য, আজকের দিন ঈদ তাদের জন্য যাদের আল্লাহ রোজা কবুল করেছে। ঈদের দিনে উনি কান্না করছেন। আর আমাদের ভিতরে অনেক লোক আছে বাবা, একটাও রোজা রাখবে না, আর সাদা পাঞ্জাবি পরে একবার ঈদগাহের প্রথম কাতার, 1 নম্বর লাইনে নাই রে। চাঁদ না উঠলেই হুড়িয়ে চাঁদকে বাহির করে দিয়েছে। ইমাম বলেছে, আরব বলেছে, দিল্লি বলেছে, আর সেই দিন উমরে ফারুক ঈদ তো তাদের যারা রোজা রাখে, তাদের অরিজিনাল ঈদ হচ্ছে তাদের যারা এক মাস কষ্ট করে রোজা রেখেছে তাদের। তো উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কান্না করছেন যে রোজ ঈদ কাদের, যাদের আল্লাহ রোজা কবুল করেছে তাদের। তো বলতেছিলাম বাবা, আল্লাহু আকবার, এত বড় একজন সাহাবী, তিনি যদি বাবা রে রোজার উপরে যদি গ্যারান্টি না দিতে পারেন, তা আপনি আমি কে বাবা? তো বলতেছিলাম আমরা দান খায়রাত যাই করি না কেন বাবা, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ কবুল করেন, কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো না। কিন্তু আমার আল্লাহ বলছেন দুইটা জিনিস আমার দরবার থেকে আমি ফেরত দিই না, একটা হচ্ছে মিলাদে মুস্তাফা, আর আরেকটি হচ্ছে দরুদে মুস্তাফা। তাহলে কত ভালো কাজ করেছে সুন্নিরা, কত ভালো কাজ করে, মিলাদও করে আর মিলাদে মাঝে মাঝে দরুদে পাকও পড়ে। হ্যাঁ, জেনে রাখুন আমার ভাইরা মায়েরা, শরীর যদি নাপাক অবস্থায় থাকে কোরআন শরীফ পড়া চলবে না। শরীর নাপাক থাকলে কোরআন শরীফ পড়া চলবে না। এরকম নাপাক, স্বামী স্ত্রী মিলন ঘটলে গোসল ফরজ হয়, ছেলেদের নাইট ফলস হলে গোসল ফরজ হয়। এই আমার মা বোনদের মাসে মাসে বেড়াতে গেলে বাবা, ওই সময় বাবা তাদের নামাজ মাপ, কিন্তু বাবারে দরুদে পাক পড়া বন্ধ হবে না। ওই সময় কোরআন শরীফ পড়া বন্ধ, কিন্তু দরুদে পাক পড়তে পাবে। আল্লাহু আকবার। ওই সময়